এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে বিডি গেম ঘর থেকে অর্ডার করতে হবে। আপনি চাইলে আমাদের মেসেঞ্জারে মেসেজ করে ওয়েবসাইটের লিঙ্ক চেয়ে নিতে পারেন। সেই লিঙ্কটা আপনি কপি করতে পারেন, কিংবা আপনি যদি ইউটিউব থেকে কিংবা অন্য কোনো জায়গা থেকেও আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে থাকেন, সেখান থেকেও কপি করে আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারবেন। কপি করা লিঙ্ক নিয়ে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে পেস্ট করে আমাদের ওয়েবসাইটে আপনি ঢুকে যেতে পারবেন। আর যদি আপনার কাছে আমাদের অ্যাপ ইনস্টল করা থাকে, সেটা থেকে সরাসরি আমাদের ওয়েবসাইটে আপনি চলে যেতে পারবেন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট কিংবা অ্যাপের হোম পেজ। হোম পেজে প্রথম যে অপশনটা দেওয়া থাকে সেটা হচ্ছে টপ আপ ইভেন্টের অপশন। এর পরের যে অপশনটা দেওয়া থাকবে সেটা হচ্ছে সকল ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপের অপশন। তারপরের অপশন হচ্ছে লেভেল আপ পাস, এরপরে ইভো অ্যাক্সেস। এরকমভাবে ফ্রি ফায়ার উইকলি, মান্থলি এবং উইকলি লাইটের অপশনও সিরিয়াল বাই দেওয়া আছে। উইকলি, মান্থলি কিংবা উইকলি লাইটের ভেতরে আপনি এরকমভাবে অপশন পাবেন যেখানে আপনি 1টা থেকে 30টা পর্যন্ত উইকলি, মান্থলি বা উইকলি লাইট অর্ডার করতে পারবেন। তাছাড়াও আমাদের ওয়েবসাইটের নিচের দিকে অন্য সব গেমের অপশনও দেওয়া আছে। আপনি ওই সব গেমগুলো এখান থেকে টপ আপ করতে পারবেন। ওয়েবসাইটে অনেক ধরনের অপশন দেওয়া আছে। আপনি যেটা নিতে চান আপনি সেটার ভেতরে যাবেন এবং সেটা অর্ডার করবেন। আমি 115 ডায়মন্ড অর্ডার করব, সেজন্য সকল ডায়মন্ডের অপশনের ভিতরে যাচ্ছি। এই অপশনের ভিতরে আপনি 25 ডায়মন্ড থেকে শুরু করে 25,000 পর্যন্ত অপশন পেয়ে যাবেন। সেই সাথে একটা উইকলি, একটা মান্থলি যদি আপনি সিঙ্গেল অর্ডার করতে চান তাহলেও এখানে পেয়ে যাবেন। আমি 115 ডায়মন্ড অর্ডার করব, সেজন্য 115 সিলেক্ট করলাম। এখানে আমি আগে থেকে কপি করে রাখা আমার ইউআইডিটা পেস্ট করে দিচ্ছি। ইউআইডি দেওয়ার পরে আমি বাই নাওতে ক্লিক করব। তারপর আপনাকে যে পেজে নিয়ে আসবে সেটা হচ্ছে চেক আউট পেজ। এখানে প্রথম যে অপশনটা দেওয়া আছে সেইখানে আপনার নাম দিতে হবে। দ্বিতীয় যে অপশন দেওয়া আছে সেখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তৃতীয় যে অপশন দেওয়া আছে সেখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনি যদি আপনার ইমেল অ্যাড্রেস না জানেন কিংবা আপনি ইমেল অ্যাড্রেস না দিতে চান, তাহলে এই ঘর আপনি খালি রাখতে পারেন। এই ঘর খালি রাখলেও অর্ডার করতে পারবেন। আমি যেহেতু আগেই অর্ডার করেছিলাম সেজন্য আমার এখানে ঘরগুলো আগে থেকেই ভরাট করা আছে। আপনি যদি প্রথমবার অর্ডার করেন তাহলে এই ঘরগুলো খালি থাকবে। আপনাকে জাস্ট আপনার নাম, আপনার ফোন নাম্বার এবং আপনার ইমেল অ্যাড্রেস, বা আপনি চাইলে ইমেল অ্যাড্রেস নাও দিতে পারেন। তারপরে নিচে চলে যাচ্ছি। নিচের দিকে আসলে আপনি এখানে 3টা অপশন দেখতে পাবেন: বিকাশ, নগদ এবং রকেট। আপনি যেটা থেকে টাকা পাঠাবেন আপনি সেটা সিলেক্ট করবেন এবং সেই নাম্বারটা কপি করবেন। আপনি যদি বিকাশ থেকে টাকা পাঠাতে চান তাহলে বিকাশ সিলেক্ট করবেন এবং বিকাশ সিলেক্ট করলে আপনাকে বিকাশ নাম্বার দেখাবে। আপনি যদি নগদ থেকে টাকা পাঠাতে চান তাহলে নগদ সিলেক্ট করবেন এবং নগদ সিলেক্ট করলে আপনাকে তখন নগদ নাম্বার দেখাবে। রকেট থেকে টাকা পাঠাতে চাইলে আপনি রকেট সিলেক্ট করবেন, তখন আপনাকে রকেট নাম্বার দেখাবে। আমি বিকাশ থেকে টাকা পাঠাবো তাই বিকাশ সিলেক্ট করছি এবং এখানে নাম্বারের পাশে আপনি কপি বাটন পাবেন, সেখানে ক্লিক করলে আপনার নাম্বারটা কপি হয়ে যাবে। বিকাশ থেকে আপনাকে সেন্ড মানি অপশনে গিয়ে আমাদের যে নাম্বারটা আপনি কপি করেছেন সেই নাম্বারে আপনাকে টাকা সেন্ড মানি করে দিতে হবে। এবং সেন্ড মানি করে দেওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে আপনার ট্রানজ্যাকশন আইডি দেওয়া থাকবে। ট্রানজ্যাকশন আইডির পাশে যে বাটনটা থাকবে সেটাতে ক্লিক করলে আপনার ট্রানজ্যাকশন আইডি কপি হয়ে যাবে। অর্ডার করার জন্য এই ট্রানজ্যাকশন আইডিটা আপনাকে কপি করে নিতে হবে। আপনি ওয়েবসাইট কিংবা অ্যাপ যেটাই ব্যবহার করেন সেটাতে ফেরত আসবেন এবং এইখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা লিখবেন। এবং নিচের ঘরে আপনি যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করেছিলেন সেটা এখানে দিবেন। আপনার বিকাশ নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি বসানোর পরে প্লেস অর্ডার বাটনে চাপ দিতে হবে। এখন যে ইন্টারফেসটা দেখাচ্ছে এটার মানে হচ্ছে অর্ডার করা হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে আপনার অর্ডার নাম্বারটা কপি করে রাখতে পারবেন। পরবর্তীতে আপনি যদি অর্ডার চেক করতে চান আপনি এই অর্ডার নাম্বারটা দিয়ে আপনার অর্ডার চেক করতে পারবেন। আর যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি এই অর্ডার স্ট্যাটাস দেখুন যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে
কিছুক্ষণ অপেক্ষা করবেন, এখানেই আপনার অর্ডারের আপডেট চলে আসবে। আপনার অর্ডার যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে এবং সেখানে লেখা থাকবে কমপ্লিটেড এবং নিচে লেখা থাকবে আপনার অর্ডার কমপ্লিট করা হয়েছে। আপনি যদি অর্ডার করার বেশ কিছুক্ষণ পরে আপনার অর্ডার চেক করতে যান, সেক্ষেত্রে আপনি আমাদের ওয়েবসাইটে কিংবা অ্যাপের মধ্যে এই মেনু বাটনে ক্লিক করে অর্ডার ট্র্যাকার অপশনে গেলে সেখানে এরকম একটা বক্স দেখা যাবে। সেখানে যদি আপনি আপনার অর্ডার নাম্বারটা পেস্ট করে এই ভিউ বাটনে চাপ দেন তাহলে আপনার অর্ডারের বর্তমান অবস্থাটা দেখাবে। যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে এখানে কমপ্লিট লেখা আসবে। আর যদি আপনার অর্ডার 20 মিনিটের মধ্যে কমপ্লিট না হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ করে যোগাযোগ করতে পারবেন।